বলেছে মা, কিন্তু আমার বন্ধু অভিষেক সে আমাকে মিথ্যে কথা বলবে না। বাচ্চাটার রক্তের ডিএনএ রিপোর্ট নিয়ে সে হয়তো এখনই এসে বলবে। সত্যি প্রমাণ হয়ে গেছে, সত্যি প্রমাণ হয়ে গেছে, সত্যি প্রমাণ হয়ে গেছে। কি হলো মা, এবার আমার কথা বিশ্বাস হলো তো? আমি তোমাকে বলেছিলাম না চৈতালি নামের মেয়ে এটা ঠগিনি, আর বাচ্চাটার মেয়ে ব্যাপারটা পুরোপুরি সাজানো। প্রমাণ? কিরে চুপ করে আছিস কেন? মাকে ভালো করে শুনিয়ে দে যে বাচ্চার রক্তের ডিএনএ এর সঙ্গে আমার রক্তের ডিএনএ মেলেনি। না কমল, না 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 মানে মানে? তোর ডিএনএ এর সঙ্গে বাচ্চাটা ডিএনএ মিলে গেছে। কি বললি? কি বললে? চৈতালি, চৈতালি সত্যি আমার ছোট বৌমা? আর আর বাবু সোনা হলো এই তোমাদের সন্তান? মাসিমা, হতে পারে না। হ্যাঁ হ্যাঁ মিস্টার গুপ্ত, প্রমাণ হয়ে গেছে। তোমাদের বন্ধু অভিষেক নিজের হাতে রক্তের পরীক্ষা করে প্রমাণ করেছে সেই বাচ্চাটা তোমালেরই বাচ্চা, এবং সেই বাচ্চাটা সেই ভদ্রমহিলা তোমালের স্ত্রী। আপনি কি বলছেন বড় বাবু? শুনলে আরো অবাক হয়ে যাবেন মিস্টার গুপ্ত। সেই বাচ্চা আর ভদ্রমহিলা ব্যানার্জি ভিলারে সকলে মেনে নিল, মেনে নেয়নি তমাল। তার মানে তুষার বাবুর মতন তামাল বাবু খারাপ? সেই জন্যই তো ভাবছি ওই ফ্যামিলির আধুনিকা মেয়ে টিনা যদি পলাশের বউ হয়ে আসে, কিন্তু পলাশের জীবনটা শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে স্যার? আপনার ভাই পলাশ বাবু আজ বিলেত থেকে আসছে, কথাটা তাকে তুমি বুঝিয়ে বলবেন। শুনবে না মিস্টার গুপ্ত, আমি যে পলাশের শত্রু, ওর হিংসা হয় আমার এ কথা জানা দেখে, তাই যত ভালো কথাই বলি না কেন সে তার উল্টো অর্থ করবে। বড় বাবু, কথার চাবুক মেরে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে, তাই আমি ঠিক করেছি তার কোনো কাজেই আমি বাধা দেব না, চুপ করেই থাকবো। স্যার আমার অভিমান তত্ত্ব মনটা চুপ করে থাকলেও ভাবছি সে কাতর মনটা কি চুপ করে থাকবে? আপনি আমি বুঝেছি স্যার, আপনার বাইরেটা লোক কঠিন হলো ভাবছি সে হৃদয়টা নরম। চলি স্যার। ভুল অফিসার ভুল। এই দুধের পুলিশ ইন্সপেক্টর বিলাস ভট্টাচার্যের হৃদয়ে স্নেহ নেই, মায়া নেই, মমতা নেই, কিছুই নেই, কিচ্ছু নেই। বাবা পলাশ! বাবা পলাশ! বাবা 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 তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি রে বাবা। এক বছরের পরিবর্তে 1 বছর 3 মাস পরে এলাম বলে বাবা তুমি কি আমার উপর রাগ করেছো বাবা? না না, তোর ওপর রাগ করবো কেন বাবা? তোর যে দেরি হবে তা তো আমি জানতাম। তুমি কি করে জানলে বাবা? আমার মালিক তুষার বাবুই তো আমাদের বলেছে পলাশদা। আরে পান্না লাগিয়ে তা কবে এসেছো? পান্না তো আজকাল এখানেই থাকে। তাই নাকি? হ্যাঁ পলাশদা, তুমি তুষার বাবুর কাছে চাকরি নেওয়ার পর জামাই বাবু আমাকে আর সহ্য করে না, তাই তো আমি এখন মেসমশাইয়ের কাছেই থাকি। পলাশ, তোর হাতে ওটা কি রে? ওটা কিছু না। তোমার হাতে ওটা যে শাড়ি আর ওটা যে তুমি কার জন্য এনেছো আমি কিন্তু জানি। না মানে আমি যাও না পলাশদা, তুমি নিজে হাতে গিয়ে ওটা দিয়ে আসো। হ্যাঁ, দিয়ে আয় না। ওর হাত থেকে শাড়িটা পেলে আমাদের টিনামা খুব খুশি হবে। টিনা? কে টিনা? তুষার বাবুর বোন। আরে তার সঙ্গেই তো তোর বিয়ে হবে। না, টিনাকে আমি বিয়ে করব না। কিন্তু আমি যে তুষারকে কথা দিয়েছি। তার আগে আমিও কাউকে একজনকে কথা দিয়েছি যাকে আমি ভালোবাসি। চুপ কর অত বাকা। বাবা আরে তুই কি এমনি এমনি বিয়ে করবি? তুষার বাবু তার বোনের সঙ্গে বিয়ে দেবে বলেই তো তোকে বিলেত পাঠিয়েছে, অনেক টাকা খরচ করেছে। এই অদ্ভুত শর্তের কথা তুমি আমাকে আগে জানাওনি কেন বাবা? কেন জানাবো? আমি তোর বাবা, আমি যা বলবো তুই তাই করবি। কেন করব? আমি লেখাপড়া শিখেছি,
আমার নিজস্ব চিন্তা ভাবনা আছে, আমার নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপার আছে। কিন্তু মেসমশাই যে তুষার বাবুকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি আমিও তাকে দিয়েছি, তাই তো আজও সে আজ আমার পথ চেয়ে বসে আছে। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমার ভালোবাসা জলাঞ্জলি দিয়ে আমি তোমার মনোনীত প্রার্থীকে কখনোই বিয়ে করতে পারবো না। আরে হতভাগা, তুই কি এমনি এমনি বিয়ে করবি? তুষার বলেছে যৌতুক হিসাবে কালার টিভি, ফ্রিজ, আলমারি, মারুতি জেন আরো কত কি দেবে, আর নগদ 5 লক্ষ টাকা দেবে। 5 লক্ষ টাকা? বাবা, টাকার যৌতুকের বিনিময়ে তুমি কি আমার জীবন, যৌবন, সুখ, স্বপ্ন সব তুষার বাবুর কাছে বন্ধক দিয়ে এসেছো? বলা, ছেলে বন্ধক দেওয়া টাকা দিয়েই বুঝি এই ভাঙা বাড়িটাকে নতুন করে সাজিয়েছো, নিজের চরিত্রটাকে পাল্টে ফেলেছো? বললি ছেলে বন্ধক দেওয়া টাকা সিন্ধুকে রেখেই বুঝি মনের আনন্দে বিড়ির বদলে সিগারেটের টান দিয়ে মৌমাত করছো? তোমার লজ্জা করছে না বাবা? কেন লজ্জা করবে? এদেশের অনেক বাবাও তো যৌতুক হিসাবে কোন যৌতুক নেই। তোমাকে ঘৃণার দীক্ষার দিয়ে বলতে ইচ্ছা করছে তুমি আমার বাপ নও, এই সংসারের মূর্তিমান পাপ। কোথায় যাচ্ছিস? তুষার ব্যানার্জির বাড়ি, সেখানে গিয়ে তাকে বলবো, তুষার বাবু, টাকার বিনিময়ে আপনি আমার বাবাকে কিনতে পারেন, কিন্তু আমাকে নয়, কারণ আমি পলাশ। আমি আমার বিবেক আর মূল্যবোধ দিয়ে বলছি, আপনার মন্ত্রীকে আমি কোনো মতেই বিয়ে করতে পারবো না, কোনো মূল্যই না। Yes! ডিএনএ পরীক্ষা রিপোর্টে এই বাচ্চাটা তোর বাচ্চা নেবার বংশধর, এটা প্রমাণ হয়ে যাওয়ার পর কেন তুই এই মুখার্জি মিলা থেকে চলে যেতে চাইছিস? ধরা পড়ে যাওয়ার ভয়ে? ভয়ে? কিন্তু ভয়কে জয় করতে না পারলে তুই প্রতিশোধ নিবি কেমন করে? বেশ কিছুদিন লক্ষ্য করছি ওই জানো তুষার ব্যানার্জি তোর পিছনে কেমন ঘুরঘুর ঘুরঘুর করছে, তাই তাকে জব্দ করবার জন্য তোকে তো এবার নাগিনী সাজতে হবে। নাগিনী এত নিচে আমি নামতে পারবো না। চল বাবু সোনাকে নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই। তাহলে যে বাবু সোনা চোর গুন্ডা নয়তো পকেটমার হবে। পকেটমার হবে? হ্যাঁ, আর তুইও তো সবকিছু হারিয়ে কলঙ্কের মধ্যে মাথায় নিয়ে রাস্তা হাহাকার করে ঘুরে বেড়াবি। অথচ জানো তুষার ব্যানার্জি মাথা উঁচু করে সবার সামনে ঘুরে বেড়াবে না, তার সেই উঁচু মাথাটা আমি নামিয়ে দেব সবার সংসারের সামনে। তার মুখোশটা আমি টেনে খুলে দেব। আমি আজ থেকে হয়ে উঠবো তার কাছে নাগিনী, যৌবন রঙ্গিনী। দিদি ওই বুড়িটা আসছে, নিনি তুই তোকে ঝাড় দে, আমি বাবুর সঙ্গে জামা কাপড় গুলো একটু তুলে। কি ব্যাপার ফুলমতিয়া? তুই ছোট বৌমার সঙ্গে তুইও সারা দিলি কেন? আরে বাবা, তুই কি বাড়ির বড় বউ না? তুই বাড়ির তো ঝি। আপনি ঠিকই বলেছেন মাইজি, ঠিকই বলেছেন। সত্যি তো আমি এবারে কাজেছি। আমি তো অন্যায় কিছু বলিনি বাছা। এটা কান্নার এত কি আছে শুনি? আসল কথাটা কি জানেন মা, স্বামী পরিত্যক্ত ফুলমতিয়ার বাড়িতে আপনার মতো শাশুড়ি আছেন তো, তাই শাশুড়ি মা ডেকেছে মনে করে আপনারটাকে সাড়া দিয়ে ফেলেছে। আপনি খুব ভুল বুঝবেন না মা। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার একটা কথা উত্তর দাও তো বৌমা। তুমি সত্যি বাচ্চাটার মা তো? এই কথা কেন বলছেন মা? বলি কেন বলবো না শুনি, কেন বলবো না? বলি খাওয়ার সময় যে পার হয়ে যাচ্ছে, বলিস তুমি বুঝতে পারো না? বলি জামা কাপড় গোছানো বাদ দিয়ে যাও, আগে দুধ দাও, চলে যাও। নেই মা নেই, বাবু সোনাকে আপনি বুকে দুধ খাওয়াবেন না, ডাক্তার বাবা মানা করিয়েছে। মানা করেছে কেন? কেন মানা করেছে? বাবু সোনার শরীর খারাপ হবে। হ্যাঁ মা, সেই জন্যই তো ডাক্তার বাবু বই করে বলেছে তুমি আর যাই করো মা, ওকাকে কখনো তোমার বুকের দুধ খাবে না, ওকে ফিডিং বোতলে কৌটোর দুধ খাবে। আমি বাবু সোনাকে নিয়ে যাই। তাই যাও। এই শোনো, বাবু সোনাকে দুধ খাইয়ে দিয়ে তুষারের ঘরটা ভালো করে পরিষ্কার করে দিবি। জরুর করবে না জি, জরুর করবে। এই ফুলমতি যখন এই ঘরে একবার আসে গেছে, তখন বড় বাবুর ঘর তো আমি সব ময়লাই ঝাড়ু মারকে একবারে সাফাই করিয়ে দিবে। মা, ও মা, বলো ছোট বৌমা। আপনি আগে করে ডাকতে আপনাকে আমার একদম ভাল লাগে না, আজ থেকে আপনাকে তুমি বলে ডাকবো।
তাই ডাকবি বৌমা, তা ডাকবি। অনেক পুণ্যর ফলে আমি তোর মতো একটা বৌমা পেয়েছি। মা, আরে বাবা, তুই তো জেনে দিয়েছিস আমার বংশে দেবার বাতি। তোমার নাতিকে তোমার ছোট ছেলে একদম সহ্য করতে পারে না জানো। আমার সঙ্গে যেমন কথা বলে না, বাচ্চাটাকে একদম দেখতে পারে না। বাচ্চাটার মুখের দিকে তাকালে মুখটা আমার ভেঙে যায় মা। না 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 না, আর আমি সহ্য করবো না। আমি এখনই একটা বিহিত করবো। দাঁড়া তোমার, আয় তোমার, তোমার। আমায় ডাকছো কেন মা? ও বুঝেছি, ওই অভিনেত্রী নিশ্চয়ই আমার বিরুদ্ধে তোমাকে উল্টো পাল্টা লাগিয়েছে। শুনলে মা, তোমার ছোট ছেলের কথাগুলো শুনলে তো তুমি? তুমি বাহ 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 বাহ, একেবারে আপনি থেকে তুমিতে পৌঁছে গেছেন। হ্যাঁ তার মানে ভেতরে ভেতরে অনেকখানি শীত কেটে ফেলেছেন। হ্যাঁ। আপনার অসম্ভব অভিনয় দক্ষতা দেখে আমার হাসতে ইচ্ছা করছে, হাসতে। আর তার সঙ্গে মনে হচ্ছে হাততালি দেই, হাততালি। তুই থাম। বলি তুই কি বেনারসি বাড়ির মুখে চুনকালি লাগাবি? মনে রাখবি, তুই ও যেমন এই বেনারসি বাড়ির বউ, তেমন আমার ছোট বৌমা। না, বৌমা নয়, এই ভদ্র মহিলা এই সংসারে শান্তি বিঘ্ন গাড়িয়ে পারমাণবিক বোমা। এই বোমাটাকে নিষ্ক্রিয় করতে না পারলে এই সংসারটাকে বানিয়ে দেবে অভিশপ্ত প্রোগ্রাম। মা, মাগো, নকল বউকে দেখে আমার হৃদয়টা টুকরে টুকরে কাঁদছে। তোমার কাছে আবার জানতে ইচ্ছা করছে মা, ওই বাইরের মেয়েটাকে বিশ্বাস করে নিজের সন্তানকে অবিশ্বাস করছো কি করে? তোমার কি একবারও মনে হচ্ছে না ওই মেয়েটা আসল নয়, নকল? না, মেলাতে পারছি না। বাস্তবে যা কোনোদিন সম্ভব নয়, তা কি করে সম্ভব হলো? বাচ্চাটার রক্তের ডিএনএ সঙ্গে আমার রক্তের ডিএনএ মিলে গেল কি করে? তবে কি অভিষেকের পরীক্ষায় কোনো ত্রুটি আছে? অসম্ভব। অভিষেক গাঙ্গুলি ক্যালকুলেশন করে দিন, মৃত্যু হতে পারে না তমাল। বট গাছের নামাল কিন্তু ওপরে ওঠে না অভিষেক। তার মানে আমার বিশ্বাস হয় তুই ভুল ক্যালকুলেশন করেছিস, নয়তো ভুল রিপোর্ট লিখেছিস। তুই কি আমাকে অবিশ্বাস করছিস? কেন করবো না? যা সত্যি নয় তাকে কেন মেনে নেব? যাকে আমি ভালো করে চিনি না, যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তাকে কেন আমি স্ত্রী বলে মেনে নেব? কেন ওই বাচ্চাটার পিতৃত্ব আমি স্বীকার করব? করতে বাধ্য। আমার রিপোর্ট যেমন মিথ্যে নয়, তেমন চৈতালি নেমেছে তোর স্ত্রী, এ কথা মিথ্যে নয়। অভিষেক, বন্ধু হয়ে তুইও এ কথা বলছিস? আমার যন্ত্রণা যদি বুঝতে পারতিস, তাহলে আমার সঙ্গে এইভাবে তুই রসিকতা করতিস না। তমাল, যন্ত্রণা কিন্তু আমারও আছে। তুষার বাবু আমার সঙ্গে সততা করতে চাইছেন। পলাশ নামে একটা ছেলের সঙ্গে টিনার বিয়ে দিতে চাইছে। এই স্বপ্ন ভাঙার ব্যথা কি কিন্তু কম? কিন্তু তবুও আমি তোর মতো ভেঙে পড়িনি। এখনো হাসছি, সবাইকে হাসাচ্ছি। আমার বিশ্বাস টিনাকে আমি পাবই, কারণ সত্য কোনোদিন হারে না, সত্যের জয় হবেই। সত্যের জয় যদি হতো, তাহলে আজ আমাকে এভাবে মিথ্যাবাদী সাজতে হতো না। ছি ছি ছি, রিপোর্টটা হাতে আসার পর থেকে আমি সকলের কাছে কেমন ছোট হয়ে গেছি। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! কিন্তু আমি কেন এই যন্ত্রণা সহ্য করব? সেই শয়তানিকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তাতে যে ব্যানার্জি ভিলার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি এখন কি করি, কোন পথে যাই? কোন পথে যাব
দিশা খোঁজে পাই না যে, দিশা খোঁজে পাই না যে, দিশা খোঁজে পাই না যে, ঠিকানা বিহীন কোন পথে যাব, দিশা খোঁজে পাই না যে, দিশা খোঁজে পাই না যে। গানের পাখিটা বোবা হয়ে গেছে, ফিরেছে বিনার তারে। গানের পাখিটা বোবা হয়ে গেছে, ছিঁড়েছে বিনার তারে। দিশা খোঁজে পাই না যে, দিশা খোঁজে পাই না যে, ঠিকানা বিহীন। যে গানের সুরে উঠতো একদা জীবনের ছক্কা, যে গানের সুরে উঠতো একদা জীবনের ছক্কা, বৈশাখী ঝড় নেভালো প্রদীপ, ছিঁড়িল বিনারতা। গানের পাখিটা বোবা হয়ে গেছে, গানের পাখিটা বোবা হয়ে গেছে, হৃদয় ভরেছে লাজে। দিশা খোঁজে পাই না যে, দিশা খোঁজে পাই না যে, দিশা খোঁজে পাই না যে, দিশা খোঁজে পাই না যে। যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ খানি জ্বালবে জীবন। আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ।
আপনি কি করে ভাবলেন আপনার হাত থেকে আমি পূজার নির্মাল্য গ্রহণ করব? কেন নেবে না? আমি তো তোমার বউ। না, আপনি আমার সত্যিকারের বউ নন, আপনি সাদা কাগজের বউ। আমি আপনার ছল চাতুরি মায়া মমতা দিয়ে আমার বাড়ির লোকের মধ্যে মায়া বিস্তার করতে পারলেও কিন্তু আমার মনে ছায়া বিস্তার করতে পারবেন না, কারণ এই হৃদয়ে মহিলার কোনো স্থান নেই। আমি জায়গা করে নেব। কি বললেন? তোমার মনে উষার মাটিকে উর্বর করে দেব আমার ভালোবাসার বাড়ি সিঞ্চনে। কামিনী কিংবা কাঞ্চনের ময়ে আমি মুগ্ধ নই। আপনি নিশ্চয়ই জানেন অঝোর ঝরা বৃষ্টিতে মাটি গলে যায় কিন্তু লোহা গলে না। পুরাণ কিন্তু মিথ্যে কথা বলে না। লোহার তৈরি দুর্ভেদ্য বাসন ঘরেই কিন্তু লক্ষিন্দরকে সাপে কেটে মরতে হয়েছিল। কারণ সেই বাসর ঘরে বিশ্বকর্মার তৈরি গোপন ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়েই লক্ষিন্দরকে দংশন করেছিল বিষধরী কাল লাগেনি। হ্যাঁ, আপনি কাল লাগেনি কামনা বাসনা ছবল মেরে আমাকে শেষ করতে পারবেন না, কারণ আমি রক্ত মাংসের লক্ষিন্দর নই, আমি ষড়রিপু জয় করা সংযমের আগুনে পোড়া লোহার লক্ষিন্দর। ভুল কথা বলে গেলেন তবল বাবু, আপনি ভুল কথা বলে গেলেন। আমি আপনাকে ভালোবাসতে আসিনি, আমার হৃদয়ের ভালোবাসার জায়গাটা অনেকদিন আগেই পূর্ণ করে দিয়েছে পলাশ। কিন্তু বাসা বদল করবার জন্য আমি তার সঙ্গে ঠিক মতো যোগাযোগ করতে পারিনি। না না, খুব তাড়াতাড়ি এইখানকার কাজ মিটিয়ে আমি এখান থেকে পালিয়ে যাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো। তুমি চলে যেতে চাইলেও আমরা তোমাকে চলে যেতে দেবো না বৌমা। তোমার পায়ে সেহর সেকুল পরিয়ে এই সংসার খাঁচায় তোমাকে বন্দি করে রাখবো। এই নাও ফুলের তোড়াটা ধরো। এটা কি হবে বটে? আমার ভাবি ভগ্নিপতি একটু পরেই আমাদের বাড়িতে আসবে, ওটা তার হাতে দিয়ে তাকে ওয়েলকাম জানাবে। অবশ্যই জানাবো, কারণ তিনি তো আর সাধারণ লোক নন, বিখ্যাত ব্যানার্জি ফ্যামিলির ভাবি জামাই আর এবারের ছোট বউয়ের ভাবি নন্দাই। বৌমা সত্যিই বুদ্ধিমতী, বৌমার পছন্দটাও মন্দ নয়, একেবারে খাসা। তার কাজের মেয়ে ফুলমতি আর যৌবনটাও একেবারে ঠাসা। সেই ঠাসা যৌবনটাকে ভোগ করার জন্য পার্ট টাইম কাজের মেয়ে হিসাবে নিয়ে যাব কারখানায়। তারপর একই আমি এখন এসব ভাবছি কেন? আমি এখন পলাশের কথা ভাববো। পলাশ এলে তাকে বলবো। আর কি নতুন কথা শোনাবেন মিস্টার ব্যানার্জি? আরে পলাশ, এসো এসো এসো, বসো, বসে বসে গল্প করি। আমি কিন্তু তুরুপের তাস নই তুষার বাবু। আরে বাবু বলছো কেন পলাশ? তুমি বিলাস বাবুর ভাই, আমারও ভাইয়ের মতো। এসো এসো, বসো। কত টাকা আমার বাবাকে দিয়েছেন? কত টাকা আমাকে বিলাতে পাঠাবার জন্য খরচ করেছেন? ওসব কথা জেনে তোমার কি লাভ ভাই? আমি জানতে চাই আপনার বোনকে ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য কি আমাকে চাকরি দিয়ে বিলেতে পাঠিয়েছিলেন? ঠিক তাই, তোমার বাবা আমার সমস্ত শর্ত মেনে নিয়েছিলেন বলে তোমাকে চাকরি দিয়েছি এবং বিলেতে পাঠিয়েছি। কিন্তু আমি কি করবে ভাবো? রাজত্ব সহ রাজকন্যা নিয়ে সুখে বাস করবে, নাকি আগের মতো বেকার হয়ে হন্য হয়ে ঘুরে বেড়াবে? আমি তখন তোমাকে আপ্যায়নের ব্যবস্থা করি, একটু ভাবো। আপনি ভুল করছেন, আপনি সুখের স্বর্গে বাস করছেন, তাই জানেন না রাজত্ব সহ রাজকন্যা পাবার লোভে আত্মর হয়ে যাবার মতো নির্বোধ আমি নই। আপনার চাকরি আমি ছেড়ে দেবো, কারণ আমার হৃদয়ে আপনার বোন টিনার কোনো জায়গা নেই। আমার হৃদয় জুড়ে যে বাস করছে সে হলো চৈতালি, সে আমার ভালোবাসার প্রতিমা। আপনাকে স্বাগত জানাচ্ছি এবারে ছোট বৌমা। কি চৈতালি? পলাশ তুমি? সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা নোয়া, কপালে জল জল করছে সিঁদুরের টিপ। এ আমি কোন চৈতালিকে দেখছি? পলাশ, পলাশ
শোনো, তোমার সঙ্গে আমার অনেক দরকারি কথা আছে। কথা? পলাশ, ব্যানার্জি বাড়ির ছোট বউয়ের সঙ্গে এই পলাশ ভট্টাচার্যের কি কোনো কথা থাকতে পারে? পারে না, পারে না। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, পলাশ, তুমি আমাকে ভরসা করতে পারোনি, পলাশ, তাই আমাকে তোমার মন থেকে মুছে ফেলেছো। না পলাশ না, হ্যাঁ চৈতালি, হ্যাঁ পলাশ না। সেই জন্যই তো আমার বেরার অপেক্ষা না করে আমার থেকেও ধনী, আমার থেকেও খ্যাতনামা সেই কমল ব্যানার্জিকে বিয়ে করেছো। ভালোই করেছো। পলাশ, 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 তুমি আমার কথা শোনো পলাশ, আমার কথা শোনো। কি শোনাবে? অভিনেত্রী? অভিনেত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলাশ, অভিনেত্রী। ভালোবাসার নামে তুমি আমার সঙ্গে অভিনয় করেছো। পলাশ, আমার ভালোবাসা বাঁধার বাসাটাকে, স্বপ্নটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। তাই তো আমি তোমাকে ঘৃণা করি। পলাশ, না, তুমি ওর কথা বলো না। আমি তোমার ঘৃণার পাত্রী নই পলাশ। তুমি আমার কথা শোনো। তুমি তোমার নয়। সব ধারণা ভুল। তুমি আমাকে একটুখানি বোঝার চেষ্টা করো না পলাশ। পলাশ, তুমি আমাকে বোঝার চেষ্টা। ডোন্ট টাচ মি। পলাশ, তুমি তুমি নয়, আপনি। আজ থেকে আমাকে আপনি বলে ডাকবেন, মিসেস ব্যানার্জি। তাহলে আপনিও শুনুন মিস্টার ভট্টাচার্য। আপনার ওই কথাগুলো শুনে আমার খুব জোরে জোরে হাসতে ইচ্ছা করছে। হাসো বৌমা হাসো, তোমার হাসি শুনে মনে হচ্ছে তোমরা পূর্ব পরিচিত। কি পলাশ, বৌমাকে তুমি চেনো নাকি? না, আমি এক অন্য চৈতালিকে চিনতাম, কিন্তু আপনার বৌমা এই চৈতালি দেবীকে আমি চিনি না তুষারদা। তুষারদা? তার মানে তুমি? হ্যাঁ, আপনার শর্ত মেনে নিয়েই বলছি। আজ থেকে জানবো শুধু আপনাকে, আজ থেকে চিনবো শুধু আপনার বোন টিনাকে। হ্যালো ডার্লিং, I love you, পলাশ। আই লাভ ইউ টু। এরপরেই তো বিলাসকে জিজ্ঞাসা করব, বিলাস হাউ ডু ইউ ডু? আমি এখন কি নিয়ে বাঁচবো তুমি আমাকে বলে দাও ঠাকুর। আমি এখন কি নিয়ে বাঁচবো তুমি আমাকে বলে দাও, বলে দাও। দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো আমি যে শুধুই তোমার। আড়ালো, আড়ালো, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসা, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার। আড়ালো, ঈশ্বর কি বলবে? ঈশ্বর কি পথ দেখাবে? ঈশ্বর তো বোবা, অন্ধ। তা নাহলে শয়তান তুষার ব্যানার্জি এত অপরাধও শাস্তি দেয় না। তবে আমি তাকে শাস্তি দেবই। শয়তানটা গোগড়ো সাপের লেজে পা দিয়েছে, তাকে আমি সবল মারবই। তার জন্য তার এই ওষুধ কারখানায় জাল ওষুধ তৈরি হয়, এইসব কথা আমি পুলিশের কানে তুলে দেবো। তার আগে তো দাঁতগুলো খুলে নেবো রাস্কেল। বাবু, এই স্কাউন্ডেল, তুষার বাবু সব কথা ফাঁস করে দিয়ে তুই কি রেহাই পাবি মনে করছিস? এই জালে তুইও জড়িয়ে পড়েছিস। আমি মুক্তি চাই, প্রায়শ্চিত্ত করতে চাই। তুষার ব্যানার্জি সব কথা আমি বিলাসবাবুকে বলবো। আমি যতদিন তুষার বাবুর পাশে আছি তুই তার কোনো ক্ষতি করতে পারবি না। এই যে তুষার ব্যানার্জি কিনা গোলাম, সত্য ধর্ম ন্যায় নীতি সবই যখন বিসর্জন দিয়েছেন, তখন আপনার শরীরের এই দামি পোশাকটা খুব তাড়াতাড়ি খুলে নেব। তার জন্য আমি আজ
এখনই যাব বিলাসবাবুর বাড়ি। সে সুযোগ এই শুয়ারের বাচ্চা, তুই আমার সব কথা ফাঁস করে দিয়ে তুই নিয়ে পাই মনে করছিস? অফিসার, পা সরিয়ে দিন বলছি। নইলে তুই আমার সব কথা বিলাসবাবুকে বলে দিবি, আমার পোশাক খুলে নিবি, তোকে চিরদিনের জন্য আমি ফুলমতিয়া বাধা দিস না। ফুলমতিয়া, মুঝে মারতে আপনি কমান রাখবেন না। সোজা সামনে থেকে। কেন চলে যাবে? বলে আপনি কি জানেন না? এই সালামি সালাম তো জানি খতম করিয়ে দিলে আমাদের এই খতম হইয়া যাবে। কি বললি? ফুলমতিয়া ঠিক কথাই বলেছে মিস্টার গুপ্ত। বস, কিন্তু শুয়ারের বাচ্চাটা যে মিস্টার গুপ্ত, আপনি বোধহয় জানেন না, ওকে শেষ করে দিলে বিলাস গুপ্ত এবং কমাল আমাকেও সন্দেহ করবে। তাই শুয়োরের বাচ্চাটাকে মিস্টার গুপ্ত সবকিছু হারানোর পর আমার বিরুদ্ধে মুখ খুলবে। তাই তোর জন্য আমি ইনজেকশনের ব্যবস্থা করে নিয়ে এসেছি। ইনজেকশন? কিসের ইনজেকশন? তোকে পাগল করে দেবার ইনজেকশন। না হ্যাঁ, বাবলা ওকে চেক না কর। না হ্যাঁ না হ্যাঁ। না। বাবলা বিজন্মটা জ্ঞান হারিয়েছে, ওকে আন্ডারগ্রাউন্ড চেম্বারে ভরে বাইরে থেকে তালা বন্ধ করে দে। ঠিক আছে স্যার। নিশ্চিন্ত, কি বলুন মিস্টার গুপ্ত? আকাশ। কিন্তু মিস্টার ব্যানার্জি, আমরা এ মাসের মাসোহারা যদি না দি তাহলে রাজনৈতিক নেতাদের মতন দল বদল করে নেব। তার মানে মিস্টার ব্যানার্জি, আপনি যদি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে বিলাসকে আমি না হয়। আরে মিস্টার গুপ্ত, আমি আপনার সঙ্গে রসিকতা করছি না। দাঁড়ান, এই নিন, আপনার মাসোয়ারা 10,000 টাকা। মিস্টার ব্যানার্জি, আপনি পাকা খেলোয়াড় হয়ে ভুল খেলতে ভুল করবেন না, তাহলে আত্মঘাতী করলে আপনার ফিউচারটাই সরকার হয়ে যাবে। আমি ধুমধাম ধান্দা চালাচ্ছে চালান, কিন্তু আমাকে চটাবেন না। মনে রাখবেন, এই পুলিশ যাত্রা কিন্তু সবচেয়ে বড় সমাজ বিরোধী। কারণ কারণ এই পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। ওকে, চলি স্যার, বাই। সালা কুত্তার বাচ্চা, তোকে আমি আরে বড় বাবু, তুই চলে মাঝখানে কুমিরের সাথে বিবাদ করতে যাচ্ছিস। তুই ঠিক বলেছিস ফুলমতিয়া, আমি এক্ষুনি একটা ভুল কাজ করতে যাচ্ছিলাম। তুই আমার কারখানার লক্ষ্মী আছিস ফুলমতিয়া, তুই অল্প কয়েকদিন কাজে লাগেই আমার কারখানার অনেক উপকার করেছিস। আমি তোকে ভালোবেসে ফেলেছি ফুলমতিয়া। কিন্তু লেকিন আমার স্বামী আমার সঙ্গে ভালোবাসা খেলা করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দুঃখ করিস না ফুলমতিয়া, তোর জানোয়ার সামনে তোকে তাড়িয়ে দিলে কি হবে, আমি তো আছি। দেখ দেখ দেখ, তোর জন্য আমি একজোড়া মল গড়িয়ে এনেছি। আয় আয়, তোর পায়ে পড়িয়ে দিই। বস বস। বদলি হিসেবে একদিন আমি ওর পায়ে ধরেছিলাম। সেদিন ও আমার পায়ে পড়ে দিয়েছিল মল, কিন্তু আজ উপপত্নী হিসাবে ও আমার পায়ে পড়ে দিচ্ছে মল। তাই আমি ঝুমঝুম মায়না নাচো না, তাতই তাতই নাচো না, ঝুমঝুম পাখি গাহো না, গুনগুন গুনগুন গাহো না, দক্ষিণা বো বহো না, সনসন সনসন বহো না, বসিয়া ঘরে আজ এসেছে। ঝুমঝুম মায়না নাচো না, তাতই তাতই নাচো না, গুনগুন পাখি গাহো না, গুনগুন গুনগুন গাহো না,
ফুলমতিয়া, তুই যে আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বাড়ির সকলে যখন ঘুমিয়ে পড়বে তুই চুপি 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 আমার ঘরে আসবি। তারপর দুজনে মিলে সারা রাত ধরে বাসর জাগবো, বাসর। বাসর তো যাকবই, তাহলে তোমার বাড়ির লোকের সামনে তোমার লাম্পটের ছবি, তোমার বঞ্চনার ছবি আঁকবো কি করে? সেদিনের খরচের সঙ্গে আজকের জমার হিসাবটা মেলাবো কি করে? ফুলমতিয়া, মানা নাচো না, দক্ষিণা গো বহনা, সঞ্চন সঞ্চন বহনা, পিয়া ঘরে আজ এসেছে, পিয়া ঘরে আজ এসেছে, পিয়া ঘরে মিলে গেছে, আমার সব ভাবনা মিলে গেছে। টিনা মামনি বাজছে বউ ভাষার পর থেকে আমার সব ভাবনা মিলে গেছে, আমার সব কিছু মিলে গেছে। কি মেলে গেছে মেসমশাই? আমার মন ইজ্জত সব। যে শালারা এতদিন আমাকে সম্মান দিত না, সেই সব শালিক পাখির বাচ্চারা আজ আমাকে জগদীশ বাবু বলে সম্মান করে। যারা একটা বিড়ি দিত না, তারা আজ আমাকে সিগারেট অফার করে। এই যে শ্বশুর মশাই, এবারের মেন গেটে টিনা মেনসের নেম প্লেটটা আজ লাগানো হয়নি কেন? আমার ভুল হয়ে গেছে মামনি। আপনি ওটা খুবই ভুল করেছেন মেসমশাই। আপনি কালকে এটা খুলে দিন, নাহলে বৌদির কষ্ট হবে যে। কি বৌদি, আমায় কারে? কালকেই লাগিয়ে দেবো মামনি, কালই সকালে লাগিয়ে দেবো। আর শুনুন, আমার বেডরুমে ওই আদিকালের বুদ্ধিমূর্তি একটা ছবি টাঙানো আছে। ছবিটা কার? তোমার শাশুড়ি মার ছবি। বৌদির বেডরুমে নোংরা নোংরা ছবি কালি খুলে ফেলে দেবেন মেসমশাই, নাহলে বৌদির কষ্ট হবে যে। কি বৌদি, হবে না? অফকোর্স। আর শুনুন, সেই জায়গায় মেডুনার একটা বিগ সাইজের ছবি লাগিয়ে দেবেন। ওকে? সেটা লাগাবোই মামনি। তোমার পছন্দ মতো জিনিস দিয়ে তোমার বেডরুমটা আমি কালই সাজিয়ে দেব। কিন্তু তুমি কি কোথাও বেরোচ্ছ হ্যাঁ, বৌমনি? আমি একটু পার্টিতে যাচ্ছি। আপনি কি যাবেন নাকি? তা গেলে মন্দ হয় না। না মানে 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমাদের আনন্দ ফুর্তি করার সময়। যাও, পার্টিতে যাও, আমি কিচ্ছু মনে করবো না। আমি ফুল লাইসেন্স দিয়ে গেলাম। ননসেন্স, নেস্ট। মানা, এই ওর ভ্যাগারটা কি আমার শ্বশুর বলে ভাবতেই না ঘেন্না করে। তা তো লাগবে, তোর গায়ে যা মোটকা মোটকা গন্ধ। ইস, ঘরে পাখা চলছে তাও তুমি ঘামছো, আমি ঘামটা একটু মুছিয়ে দিই। মান্না, তুমি আমাকে এত ভালোবাসো। কেন বাসবো না? তোমার মধ্যে যে আমি মাধুরীর ছবি দেখতে পাই। মাধুরীর ছবি? তোমার মুখে ওই জুহির হাসি, তোমার চোখে ঐশ্বর্যের দৃষ্টি, আর তোমার চেহারা এলিজাবেথ টেলরের মতো। সত্যি বলছো? সত্যি বৌদি, সত্যি। সত্যি না কচু, একটা চাকরি পাওয়ার জন্য আমি তোমায় তেল মারছি, তেল। এই পান্না, এই তুমি কি ভাবছো? তোমার কথা। পান্না, হ্যাঁ, ওই যে আমার জামাইবাবু, পাষণ্ড জামাইবাবু, তোমায় না একদম সহ্য করতে পারে না। ওরা তোমায় বাড়ি থেকে তাড়াতে চায়। ডোন্ট বাড়ি, আমি যখন আছি তোমার তখন কোনো চিন্তা নাই। এই পান্না ওরফে পানু ঝানু গোয়েন্দার মতো তোমার কানে সব খবর পৌঁছে দেবে। ইডিয়েট, ননসেন্স। আমার দাদার কোম্পানিতে চাকরি পাবে বলে আমাকে সত্যি কথাগুলো জানিয়ে দিয়ে গেল। না না, ওকে আমায় হাতে রাখতে হবে। ইরে, আরে বাবা, দেরি হয়ে গেছে। আমার বান্ধবীরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে, আমি যাই। কোথায় যাচ্ছ বৌমা? পার্টিতে যাচ্ছি।
তোমার যাওয়া হবে না। এটা কি আপনার অর্ডার? হ্যাঁ অর্ডার। মনে রেখো এখন তুমি এ বাড়ির বউ। বউ বলে কি আমাকে বিসর্জন দিতে হবে আমার ব্যক্তি স্বাধীনতা? স্বাধীনতা মানে কি ভাতৃবধূ হয়ে ভাসুরের সঙ্গে তর্ক করা? হোয়াট? স্বাধীনতা মানে কি স্বামী ভাসু শ্বশুরকে অগ্রাহ্য করে ফুলবড়ি সেজে বাইরে বেড়ানো? যাও পোশাক বদল করে এসো, পলাশের জন্য জল খাবারের ব্যবস্থা করো। তার মানে আমাকে এখন রান্না করে ঢুকতে হবে? না না, ইম্পসিবল, আমি এখন রান্না করতে পারবো না। বৌমা! এই যে কাকে চোখ রাখাচ্ছেন? মনে রাখবেন এটা আপনার থানা নয়, আর আমিও আপনার ধরে আনা কোনো ক্রিমিনাল নই। একটা কথা ভুলে যাবেন না, আমি বিজনেস ম্যাগনেট তুষার ব্যানার্জির একমাত্র বোন মিস টিনা। তাহলে শোনো বৌমা, বন জঙ্গল পরিষ্কার করে যেমন জনপদ তৈরি করা হয়, তেমনি তোমার মনের ওই অহংকারে আবর্জনা সরিয়ে দিয়ে তুমি চিরন্তনী নারী হবার চেষ্টা করো। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? যদি বলি তাই। কি করে ভাবলেন যে আপনার জ্ঞানের লেকচার শুনবো? 1 নম্বর পুলিশ ইন্সপেক্টর। কি করে শুনবে? তুমি যে 2 নম্বর সেই ব্যবসাদার তুষার ব্যানার্জির একমাত্র সিস্টার। What do you mean? আই মেন্ট টু সে তোমার চরিত্রটা এই সংসারের নির্লজ্জতায় বড় একটা পোস্টার। আমাকে এত বড় অপমান! আমি এক্ষুনি বড়দার কাছে যাব, বলবো বড়দা আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাকে এরকম একটা নোংরা ডাস্টবিনে ফেলে দিয়েছো? কি বললি টিনা? পলাশের বাড়িটা তোর কাছে একটা ডাস্টবিন? নয়তো কি দাদা, নয়তো কি? তুমি জানো এখানে কি মানুষ থাকতে পারে? কেন, কি হয়েছে? ওই বিলাস ভট্টাচার্য ওই ইডিয়েটটা মনে করেছে আমি নাকি তার হাতের পুতুল। সে আমাকে তার কথা মতো চলতে হবে। ক্লাব পার্টি কোথাও আমার যাওয়া হবে না। তাহলে পলাশকে নিয়ে তুই সেপারেট হয়ে যা। সেপারেট? ও দাদা, সেপারেট? কিন্তু পলাশ যদি আমার সাথে কোঅপারেট না করে? বিভিন্ন কৌশল প্রয়োগ করে পলাশের দামি বেনটাকে ওয়াশ করে দিবি। আর সেই সঙ্গে ওই বিলাস ভট্টাচার্যের বিরুদ্ধে নানান কথা বলে ওকে তাতিয়ে তুলতে হবে, তাই না দাদা? তুই শুধু দুই ভাই লাগিয়ে দিবি দ্বন্দ্ব। তারপর দুজনের মুখ দেখা দেখি বন্ধ, আর তারপরে separation। আপনাদের সঙ্গে আমিও কি হাসবো নাকি চুপ করেই থাকবো? চুপ করে থাকলে তোমাকে সারা জীবন কাঁদতে হবে। তার টিনা মা- সেই ব্যবস্থাই করেছে। তার মানে আরে বাবা, কাল সন্ধ্যায় আমার দাদার কাছে তোমার বড়দা কি বলে এসেছে শোনো। দাদা আপনাকে কি বলে গেছে? আমি যেন অবশ্যই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করি। দাদা এই কথা বলতেই পারে না। আরে কেন পারে না বলো তো পলাশ? আরে বাবা, তুমি আমাদের কোম্পানির 1/3 পার্টনার জেনে তোমার দাদা তোমাকে হিংসা করছে। আমি টিনার হাত ধরে তুমি অনেক ওপরে উঠে যাবে, তাই সেটা মনে প্রাণে মেনে নিতে পারছে না। তাই তো বিলাস তোমার জীবন থেকে টিনাকে সরিয়ে দিতে চায়। শুধু তাই নয় জানো, শুধু দাদাই নয়, তোমার বাবাও জানো আমাকে একদম এই সহ্য করতে পারে না, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। তাই জন্য তো আমাকে কোনো কাজ করতে দেয় না। তুমি জানো না পলাশ, এই বাড়ির আসার পর থেকেই ওটা টিনার উপর চালাচ্ছে মানসিক নির্যাতন। মানসিক নির্যাতন? আর আমি পারছি না পলাশ, আর আমি সহ্য করতে পারছি না। এবার হয়তো আমাকে সুসাইড করতে হবে। না না, তুমি সুইসাইড করলে আমার জীবনটাই শূন্য হয়ে যাবে। অনেকের কাছে আমার ব্যক্তিত্বের কোনো মূল্যই থাকবে না। পলাশ, শুধু আমার স্ত্রী নও, আমার জীবনের অনেকখানি কোনো মূল্যেই আমি তোমাকে হারাতে পারবো না টিনা। পলাশ, আমার জীবনের শত্রু সেই বিলাস ভট্টাচার্যকে আমি ক্ষমা করব না। কি করবে? কি করবে বলো না। আমার কাজ দিয়ে তাকে আমি বুঝিয়ে দেব আমার জীবনে আগে বউ, তারপরে দাদা। বাধা সরিয়ে দিলাম, সব বাধা। স্বপ্ন বিলাসে ডুবে থাকা বিলাস ভট্টাচার্য, আমি তোর বুক লক্ষ্য করে ছুড়ে দিলাম একটা তীর, বিষাক্ত তীর। বুকে লয়ে অভিমান নীরব হয়েছে ভালোবাসা
চোখে তবু আসে জল, ও সুজে ব্যথার ভাষা, বুকে লয়ে অভিমান নীরব হয়েছে ভালোবাসা। এ জীবনে মালা গেথে কেন ছিঁড়ে ফেলা মনের আলাপটুকু, সেও কি গো খেলা। এ জীবনে মালা গেথে কেন ছিঁড়ে ফেলা মনের আলাপটুকু, সেও কি গো খেলা। আমি যেন নেভারি ব্যথা ভরা প্রাণ, তীর বেঁধা পাখি আর গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি কলতান। তীর বেঁধা পাখি গাইবে না তীর বেঁধা পাখির মতো আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার হাসি আনন্দ গান। আমি বানিয়ে ফেলেছি, আমি হারিয়ে ফেলেছি আমার সুখের ঠিকানা। একে আমার চোখে জল আসছে কেন? ভুলে যাবো মনে করেও কেন আমি পলাশের স্মৃতি আমার মন থেকে ভুলতে পারছি না। না পলাশ না, আমি তোমাকে বলতে পারবো না পলাশ, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি কি আপনার চোখ মোছার জন্য রুমাল এনে দেবো মিসেস ব্যানার্জি? মিস্টার ভট্টাচ, আপনি কেমন করে ভাবলেন যে আপনার মতো একজন সাধারণ লোকের রুমাল দিয়ে বিখ্যাত একজন সঙ্গীত শিল্পীর স্ত্রীর চোখের জল আপনি মুছবেন? তমাল বাবুর জন্য আপনার এত অহংকার? অহংকার করবো বলেই তো তাকে বিয়ে করেছি। তাহলে আপনার চোখে জল কেন? এবার ব্যথার সুজল নয়, সুখের শান্তি জল। কি বললেন? আমার ঘরে আপনি কেন এসেছেন? আমাকে ঠকিয়ে আপনি কতখানি সুখী আছেন সেটাই দেখতে এসেছি বৌদি। তাহলে আপনিও শুনুন ঠাকুর জামাই, আমি ভীষণ সুখে আছি আমার স্বামী আর সন্তানকে নিয়ে। সে কি, আপনি এত খবর রাখেন আর এটা জানেন না যে আমি তমাল বাবুর সন্তানের জননী? আমি দয়া করে আপনি এখান থেকে চলে যান। যাচ্ছি, তবে আপনিও শুনে রাখুন, আপনার এই মিষ্টি কথার অপমান আমার হৃদয়ে জমা করে রাখলাম। খুব তাড়াতাড়ি এর জবাব পাবেন, জবাব। আমি তোমাকে আজও বলতে পারলাম না, আমি বিশেষ ব্যানার্জিও নয় আর কোনো সন্তানের জননীও নয়। তোমাকে হারিয়ে, তোমার ভালোবাসা হারিয়ে আজকে আমি নিঃস্ব, রিক্ত, অসহায় একটা ভাঙা পাখি। চৈতালি, কি হলো? দূরে সরে গেলে কেন? আরে বাবা, আমি তো অন্য কেউ নই, আমি তোমার স্বামী, আর তুমি আমার ভালোবেসে বিয়ে করা বউ। আপনি ভুল করছেন তমাল বাবু, আমি আজ আপনার কাছে স্বীকার করছি আমি আপনার স্ত্রীও নই। তাহলে বলো, কেন এবং কিসের প্রয়োজনে এই বাড়িতে তুমি বউ সেজে ঢুকেছো? কি চাও তুমি? লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে উপরে উঠতে চায়, আমিও তেমনি আপনার সাহায্যে দেবতা সেজে থাকা একটা শয়তানের মুখোশ খুলে ফেলতে চাই। তার মানে কে সে শয়তান? আপনার দাদা তুষার ব্যানার্জি। কি বললেন? শুধু তাই নয়, তোমার দাদা একজন চোরা কারবারি। চোরা কারবারি? তোমার দাদা একজন ব্যভিচারী। ব্যভিচারী? সেই সঙ্গে চরিত্রহীন লম্পট। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার
দাদার নামে নোংরা কথা বলার অপরাধে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আপনি তা আপনি পারেন, কিন্তু তার আগে আপনি কি প্রমাণ করে দিতে পারবেন একটা নিষ্পাপ শিশুর পিতৃ পরিচয়? শিশু? হ্যাঁ, শিশু শিশু যে শিশুটা কিছুক্ষণ আগেও আপনার পরিচয়ে পরিচিত ছিল, সেই শিশুর বাবা আপনি নন, আপনার জানোয়ার শয়তান দাদা ওই তুষার ব্যানার্জি। আমি বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করছেন না? আপনি কি জানেন না ডিএনএ মানে জিন, জিন মানে বংশধারা। জানে কিন্তু সেই বংশধারা পরম্পরা প্রবাহিত হয় বলেই বাবার ডিএনএ এর সঙ্গে ছেলের ডিএনএ, কাকার ডিএনএ এর সঙ্গে ভাইপোর ডিএনএ মিলে যায়। হ্যাঁ যায়, তাই তো আমি জানি এটাই তো বংশধর চিহ্নিতকরণের আধুনিকতম পদ্ধতি। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সেদিন ওই বাচ্চাটার রক্তের ডিএনএ এর সঙ্গে আপনার রক্তের ডিএনএ মিলে গেছিল। ওহ মাই গড, এবার আমি সব বুঝতে পারছি। তার মানে ওই বাচ্চাটার বাবা আমার দাদা তুষার ব্যানার্জি। হ্যাঁ তোমার বাবা। কিন্তু বাচ্চাটার মা কে? আমার দিদি। তোমার দিদি? হ্যাঁ হ্যাঁ তোমার বাবা, ওই ফুলমতিয়া, ওই ফুলমতিয়া 1 বছর 5 মাস আগে একটা ঝড় রাতে আপনাদের ওষুধ কারখানায় একটা ঘরে আমার দিদিকে বিয়ে করেছিল আপনার জানোয়ার দাদা তুষার ব্যানার্জি। কি বলছো তুমি? আমি ঠিক কথাই বলছি তোমার বাবু। দিদির ঘরে একটা সন্তান আসে, আপনার দাদার অনাস্থাত সন্তান, কিন্তু আপনার দাদা সেই সন্তানটাকে স্বীকার না করে অস্বীকার করে। তাই তুমি চুপ করো, আমি আর শুনতেই পারছি না। আমার বিশ্বাসের পৃথিবী থরথর করে কেঁপে উঠছে। দেবতার মতো আসনে বসে রাখা আমার দাদার ছবিটা ঝাপসা হয়ে আসছে। আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না। এবার বলুন তমাল বাবু, আমার সেই অসহায় দিদি এবং তার বাচ্চাটাকে আপনাদের সংসারের প্রতিষ্ঠা করবার জন্য আপনার সঙ্গে অভিনয় করে আমি কি খুব ভুল করেছি? যদি মনে হয় আমি ভুল করেছি, অন্যায় করেছি, তাহলে আপনি আমাকে শাস্তি দিন, আমি সব মাথা পেতে নেব। না, তোমাকে যে আমি শাস্তি দিতে পারি না, কারণ আসল অপরাধী আমার দাদা। আমি আজই তার সঙ্গে বোঝাপড়া করতে চাই, শেষ বোঝাপড়া। দাদা! আমিও আপনার সাথে শেষ বোঝাপড়া করতে চাই। বলুন এবারে আলমারির চাবিটা কোথায়? চাবিটা আমার কাছেই থাকবে বৌমা। কই? আজ থেকে এটা আমার কাছেই থাকবে। কেন বৌমা তোমার কাছে থাকবে? আপনি কি ন্যাকা না কচি খোকা? আপনি কি জানেন না ছেলের বউ এলে তার হাতে চাবির বোঝাটা তুলে দিতে হয়? রাস্কেল কোথাকার। বৌমা কাকে কি বলছো বৌমা? আমি তোমার শ্বশুর। আরে না না, শ্বশুর নন, শ্বশুর নন। আপনার মতো ওই সব বাবারাই না এই সংসারের বোঝা। বৌমা তুমি সোজা করে বলছি শুনুন, আজ থেকে আপনি সিগারেট ছেড়ে বিড়ি খাবেন, আর দামি পোশাক ছেড়ে কম দামি পোশাক পরবেন, আর আমার কথা মতো চলার চেষ্টা করবেন। ঈশ্বর, আমি কি স্বপ্ন দেখছি? আরে শুনুন শুনুন, স্বপ্ন পড়ে দেখবেন। আপাতত এই টাকাটা ধরুন, এই টাকাটা দিয়ে আমার আর পলাশের জন্য 2টা কাটলেট নিয়ে আসুন। আমি আনবো বৌমা। তা আপনি ছাড়া এই বাড়িতে তো আর অন্য কোনো চাকর আছে বলে আমার মনে হয় না। কি বললে বৌমা? দেখুন আমি চাকর। আরে বাবা, আপনি থাকতে আমি আবার পলাশের ওইসব টাকা নষ্ট করে নতুন করে চাকর রাখতে পারবো না। যান যান, তাড়াতাড়ি যান, টাকাটা তুলুন, কাটলেটটা নিয়ে আসুন। বৌমা হিসেবে তোমার ভুল হয়ে গেছে। নাহলে বুদ্ধ বধুর কাছে তোমাকে চাকর সাজতে চাকর। জগদীশ ভট্টাচার্য,
এখনই হয়েছে কি? এই তো সবে শুরু। এবার তোমাকে আর তোমার এই বড় ছেলেকে আমি ম্যাজিক দেখাবো, ম্যাজিক, যাকে বলে ভানুমতির খেলা। কিছুই বলতে হবে না তোমাকে। দেখো, আমি তোমার জন্য একটা দামি নেকলেস নিয়ে এসেছি। দড়ি আনতে পারলেন না গো, দড়ি। দড়িটা না এনে দড়ি আনলে আমি দড়িটা গলায় দিয়ে মরতে পারতাম, আমি মুক্তি পেতাম। এসব কথার মানে কি? তুমি জানো তোমার বড়টা আর তোমার বাবার জন্য দুটো কাটলেট আনার জন্য তোমার বাবার কাছে আমি একটু টাকা চেয়েছিলাম। তোমার বাবা আমাকে এই চাবির গোছাটা মাথায় ছুঁড়ে মেরেছে। কি বললে? শুধু তাই নয়, তোমার দাদা আমাকে কি বলেছে জানো? কি বলেছে সেই জানোয়ার বিলাস ভট্টাচার্য? বলেছে আমি নাকি শৈরিনী, আমি নাকি স্বেচ্ছাচারিণী, আমি নাকি ব্যভিচারিণী। দাদার এত সাহস! না না, আর নয়, এবার অনেক হয়েছে। এবার আমি বিলাস ভট্টাচার্যের সামনে দাঁড়াবো। তার আগে আমার সামনে দাঁড়া পলাশ। তোকে একটু আমি ভালো করে দেখি। ওই রাক্ষসে কি তোর জ্ঞান বুদ্ধি সব খেয়ে নিয়েছে? কিচ্ছুই কি বাকি নেই। কোথাও রয়েছে? বাহ বাহ! এই অদ্ভুত দৃশ্য দেখে দর্শকরা তোকে হাততালি না দিল, দাদা হিসাবে আমি তোকে হাততালি দিয়ে বলছি, বাহ ভাই বাহ! ওরে বিলাস, এটাই আমার ভাগ্য রে। শুধু ওকে মানুষ করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ওই তুষার বাবুর কাছে করজোড়ে অনুরোধ করেছিলাম ওর একটা চাকরির জন্য। আমাকে ভগবান ঠিক শিক্ষাই দিয়েছে, তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ওরে পলাশ, তুই সুখে থাকিস, তুই শান্তিতে থাকিস, তুই শান্তিতে। আসুন আসুন, আমার পরম সত্য মাননীয় বিলাস ভট্টাচার্য। না হলে আপনার মুখোশটা টেনে খুলবো কি করে? একা পারবি না। সেই গডফাদার তুষারকে ডাক। সেই রাস্কেলটার কথা না শুনলে নিজেকে ভুলবি কি করে? হোয়াট? না, আর নয়। আমার সহ্যের সীমা কিন্তু লস হয়ে যাচ্ছে পলাশ, আমার সহ্যের সীমা পাস হয়ে যাচ্ছে। না, এই সংসার সার্কাসে আপাতত মেয়ে জোকারটা নাচছে, একটু পরে ছেলে জোকারটা নাচবে। না, নাচবে না। এই পলাশ ভট্টাচার্য আজ বিলাস ভট্টাচার্যকে নাচাবে। কে বাঁচাবে? আমি যদি তোর গালে ঠাস ঠাস করে চড় মারি তাহলে কে বাঁচাবে? তোর বউ না সেই শালা? থামো, কথার মালা না আগে তো জবাব দাও। কেন তুমি তুষারদাকে আমাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা বলেছো? কথাটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে আপনারা যে আমার উপর মানসিক নির্যাতন করেন এটাও কি মিথ্যা? কি হলো? জবাব দাও মহাপুরুষ। পুরুষ? স্বামী যখন স্ত্রী যুক্ত বালিশের পুরুষ হয়ে যায় তখন ভদ্রলোকের মুখের কোনো ভাষা থাকে না। তোর ওই বোবা মুখে আমি ভাষা ফোটাবো। আমাদের এই চপ্পলটা তোমার দাদার মুখে না মেরে এই চপ্পলটা তুষার ব্যানার্জির মুখে মারো, তাহলে কিন্তু দারুণ মানাবে, দারুণ। ইউ ব্লাডি সোয়াইন! কুইনাইন খেলে ম্যালেরিয়া সারে, কিন্তু কি খেলে লজ্জা পাওয়া যায় তা জানো? শিক্ষার ট্যাবলেট খেলে। সেটা কি আমি দেব? রাস্কেল! আমার মতো তুমিও পাগল হবে।
ব্যানার্জি যেমন আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে, তেমন তোমারও কেড়ে নেবে। প্রতিবাদ করলে 20 ইঞ্জেকশন দেবে, তোমাকেও পাগল করে দেবে। অভিষেক, অভিষেক নয়, অভিশাপ, ঈশ্বরের অভিশাপ। তুষার ব্যানার্জি তৈরি লোভে ফাঁদে পা দিয়েছিলাম, তার কথা মতো জাল ওষুধ তৈরি করতাম, তাই তো ভগবান আমাকে পাগল করে দিয়েছে। এই পাগলা, টিনাকে পাসনি বলে তুষারদার নামে উল্টো পাল্টা বলছি। জানোয়ার কোথাকার। এ কি করলি পলাশ? ঠিক করেছে, ঠিক করেছে। আমার দাদা নামে যে আজে বাজে কথা বলে পড়া, তার সাথে ওই ব্যবহারই করবে। মিসেস কিওপেট্টা, তোমার যৌবনের ছুরি দিয়ে অনেক পুরুষকে তুমি খুন করেছো, এবার বুঝি ওই জুলিয়াস সিজারের পালা। এই এত বড় সাহস! জানিস তোকে আমি এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তার আগে তোদের দুজনকে বাইরে থেকে বের করে দেবো। কি করে দেবে? কি করে দেবে? তুমি কি ভুলে গেছো এই বাড়ির 1/3 মালিক আমি? আমি কিন্তু আজ সেপারেট হতে চাই পলাশ। অফকোর্স, এই শয়তানদের যাতে আর না মুখ দেখতে হয়, তার জন্য এদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে আজই আমি পিতা হলাম। পৃথক বলো। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন আত্মীয় পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই কো মানুষ,